ইউটিউবারদের কপাল খুবই খারাপ। বর্তমান সময়ে যারা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা অনেক দিন থেকে ইউটিউবিং করছেন, ইউটিউব থেকে ইনকাম করছেন, আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে যে কোনো সময় সাসপেন্ড হতে পারে বা ডিলেট হয়ে যেতে পারে। কারণ ইউটিউবে কখন কোন ধরনের পলিসি, কখন কোন ধরনের নিয়ম চেঞ্জ করে থাকে বা পলিসি অ্যাড করে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই না জানার কারণে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে হুট করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। আর আমাদের ইউটিউব চ্যানেলে একসাথে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আমাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যায়। এরকমভাবে হাজার হাজার চ্যানেল রয়েছে বর্তমান সময় ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাচ্ছে বা ইউটিউব সাসপেন্ড করে দিচ্ছে। কারণ ইউটিউবের যে নতুন পলিসিটা অ্যাড হয়েছে, এই পলিসিটা এতটা ডেঞ্জারাস যে ইউটিউবে যদি আপনি 1 বছর আগে ওই ভুলটা করে রাখেন বা 6 মাস আগে ওই ভুলটা করে রাখেন, বর্তমান সময় এসে কিন্তু আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এর জন্য বলছি ইউটিউব কখন কোন ধরনের আপডেট নিয়ে আসে, কখন কোন ধরনের পলিসি নিয়ে আসে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই না জানার কারণে দেখা যায় ছোট্ট একটা ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যায়। ঠিক সেম ভাবে টেক বর্মন নামে একটা ইউটিউব চ্যানেল ছিল, যে চ্যানেলে প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। সেই ইউটিউব চ্যানেলটা গত কয়েকদিন হলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছে বা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। যেই চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় 500 থেকে $1000 ইনকাম করা হতো, মানে বাংলা টাকায় কনভার্ট করলে 50,000 থেকে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করতো একটা ইউটিউব চ্যানেল থেকে। সেই ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে বা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন অথবা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, সম্পূর্ণ ইউটিউবের উপর ডিপেন্ড করে চলছেন বা সবকিছু ছেড়ে দিয়ে ইউটিউবের পিছনে এসেছেন, তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনারও ইউটিউবে কপাল পুড়তে পারে বা ইউটিউবে সেই সময়টা আপনার নষ্ট হতে পারে। দেখুন, বর্তমান সময় আমি বা আপনি আমরা সবাই কিন্তু ইউটিউবের পলিসি বা সকল কিছু মেনে কিন্তু কন্টেন্ট তৈরি করে থাকি বা ভিডিও তৈরি করে থাকি। ভিডিওর ভিতরে যাতে কোনো প্রকার ভুল না হয়, ভিডিওর ভিতরে কোনো পলিসি লঙ্ঘন না হয়, সেগুলো মেনটেন করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কন্টেন্ট আপলোড করে থাকি। এই ভিডিও তৈরি করার পর যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে দিই, সেখানে কিন্তু একটা টাইটেল লিখতে হয়, সেখানে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হয়, সেখানে কিন্তু একটা ডেসক্রিপশন বা ট্যাগ দিতে হয়। এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেলের কারণে কিন্তু এবার থেকে সরাসরি আমাদের ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। আর এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অথবা পুরাতন ক্রিয়েটার হয়ে থাকেন, আপনাদের ভিডিওর ভিতরে যদি এই ধরনের কোনো টাইটেল যদি লিখে থাকেন অথবা স্পন্সর ভিডিওতে যদি এই ধরনের কোনো টাইটেল লিখে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর ঠিক সেম ভাবে এই দাদার 4 লাখের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে সাসপেন্ড হয়েছে শুধুমাত্র ভুল টাইটেল লেখার কারণে বা টাইটেলে পলিসি ভঙ্গ করার কারণে তার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আপনি একটা কষ্ট করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন, সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করলেন, আপনি প্রতি মাসে 10,000 20,000 টাকা ইউটিউব থেকে ইনকাম করেন। হুট করে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেল, তখন আপনার কেমন লাগবে? অথবা দেখা যাচ্ছে আপনি একটা চাকরি করতেন, সেখান থেকে আপনি 20,000 25,000 টাকা ইনকাম করতেন বা 30,000 টাকা ইনকাম করতেন, আপনি দেখলেন হুট করে আপনার চাকরিটা চলে গেল, তখন আপনার কেমন লাগবে? তখন কিন্তু সব থেকে বেশি ভেঙে পড়বেন। ঠিক সেম ভাবে যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটার রয়েছেন, পুরাতন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেলে ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা ভেঙে পড়বেন, ইউটিউব থেকে ছিটকে যাবেন, পরবর্তীতে কিন্তু আর ইউটিউব করতে পারবেন না। এজন্য বলছি আপনাদের টাইটেলের ভিতরে কখনোই এই ভুলটা করা যাবে না, কারণ এটা 2025-এর নতুন একটা আপডেট বা নতুন একটা পলিসি যুক্ত হয়েছে। তো এই পলিসিটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং কিভাবে এই পলিসিটাকে মেনটেন করা হয় সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, প্রথমত ইনকাম বিষয়ে যদি কোনো টাইটেল আপনি বর্তমান সময় আপনার ভিডিও টাইটেলে লিখে থাকেন, ডেসক্রিপশন বক্সের ভিতরে লিখে থাকেন, সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো এখন আসে, আপনি তো ইনকাম বিষয়ে ভিডিও তৈরি করেন না বা আপনার টপিক এইটা না, তারপরেও কেন আপনি ভিডিওটা দেখবেন? দেখুন, আপনি কোনো না কোনো সময় কিন্তু স্পন্সর পাবেন বা স্পন্সর থেকে ইনকাম করবেন। যখন স্পন্সর ভিডিও আপনি তৈরি করবেন, বেশিরভাগ কিন্তু ইনকাম রিলেটেড স্পন্সর ভিডিওগুলো হয়ে থাকে। সেখানে কিন্তু টাইটেলে লিখতে হয় যে এই অ্যাপসের মাধ্যমে এত টাকা ইনকাম করুন, অনলাইন থেকে এত টাকা ইনকাম করুন, মেক মানি অনলাইন, এই সকল টাইটেল দিয়ে কিন্তু আপনাকেও কন্টেন্ট তৈরি করা লাগবে। আর যখন কন্টেন্ট তৈরি করবে তখন কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এজন্য বলছি আগে থেকেই পলিসি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। যখন আপনাদের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, তারপরে এই ভিডিওর ধারণা নিয়ে কোনো লাভ হবে না। এজন্য বলছি যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটার অথবা পুরাতন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেলে ইনকাম বিষয়ের কোনো টাইটেল আপনারা লিখবেন না বা ইনকাম বিষয়ে কোনো টাইটেল সেট করবেন না। এই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এখন সেই ইনকাম বিষয় টাইটেল কোন ধরনের হয়ে থাকে? ধরেন আপনি লিখে দিলেন যে অমুক অ্যাপস থেকে এত টাকা ইনকাম করুন, প্রতিদিন এত টাকা ইনকাম করুন, একদিনে 1000 টাকা ইনকাম করুন, গেম খেলে ইনকাম করুন, বাজি ধরে ইনকাম করুন। এই যে ধরনের টাইটেলগুলো রয়েছে, ক্রোম ব্রাউজার থেকে ইনকাম করুন, ভিডিও দেখে ইনকাম করুন, এই যে টাইটেলগুলো রয়েছে বর্তমান সময় বা মেক মানি অনলাইন, এই ধরনের টাইটেলগুলো যদি বর্তমান সময় আপনার ভিডিওতে আপনি ব্যবহার করে থাকেন, বর্তমান সময় কিন্তু
কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যদি আপনার ভিডিওর ভিতরে আপনি কোনো পলিসি লঙ্ঘন করেননি, কোনো কিছু করেননি, শুধুমাত্র টাইটেলের কারণে, শুধুমাত্র ডেসক্রিপশন বক্সের কারণে কিন্তু আপনাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। আর এরকমভাবে 3টা ভিডিও যদি ভুল করে ফেলেন, কোনো একদিন সকালে উঠে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা নাই হয়ে গেছে, আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আপনার ভিডিও টাইটেলের ভিতরে কোনোভাবেই ইনকাম বিষয়ের কোনো কিছু সেট করবেন না। এই ক্ষেত্রে সরাসরি কিন্তু আপনাদের ভিডিওতে স্ট্রাইক চলে যাবে বা আপনাদের ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আমাদের মতো ইউটিউবারদের কপাল কেন খারাপ। কারণ আমরা কিন্তু সবসময় ইনকাম বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি। আমরা দেখিয়ে থাকি যে ইউটিউব থেকে আমরা কত টাকা ইনকাম করে থাকি, একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম দিয়ে থাকে ইউটিউব। এই সকল বিষয় যদি বর্তমান সময়ে আমরা ভিডিও তৈরি করি, সরাসরি কিন্তু আমাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসবে বা স্ট্রাইক দিয়ে দেবে। এজন্য বলছি এখন থেকে আপনাদের ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেলের ভিতরে কোনোভাবে ইনকাম বিষয়ের কোনো কিছু লিখবেন না। এই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে যে নতুন পলিসিটা এড হয়েছে, এই পলিসির কারণে কিভাবে আপনাদের চ্যানেলে সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এবং আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।